আপনারা জানেন কি নতুন মোবাইল কিনলে ব্যাটারি চার্জের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? নতুন মোবাইল কেনার পর কতক্ষণ চার্জ দিতে হবে তা না জানলে ব্যাটারির পারফরম্যান্স কমে যেতে পারে। আজকে আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে কিন্তু মোবাইল কেনার যে চাহিদাটা এটা অনেক গুণে বেড়ে গিয়েছে। আর কেনার পরে যদি আপনি প্রপারলি এটাকে মেইনটেইন করতে না পারেন বা চার্জিং এর বিষয়টা মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি হেলথ কমে যেতে পারে। যেটা খুবই প্যারাদায়ক হতে পারে আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি একটু আলোচনা করার চেষ্টা করব যে নতুন ব্যাটারি বা নতুন মোবাইল কেনার পর আপনাদের চার্জিং বিষয়টা কিভাবে মাথায় রাখা উচিত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। প্রথমে আসে পুরাতন ধারণা এবং নতুন যে প্রযুক্তি আছে সেটার মধ্যে সামঞ্জস্যতা। আগে বলা হতো নতুন ফোন কিনলে প্রথমবার অন্তত ৮ থেকে ১২ ঘন্টা চার্জ দিতে হবে। কিন্তু এখন সেই ধারণা অনেকটাই বদলে গিয়েছে। আধুনিক লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার ব্যাটারির প্রযুক্তির কারণে এই নিয়ম এখন আর প্রয়োজন নেই। বর্তমানে মোবাইল কোম্পানিগুলো ব্যাটারি প্রস্তুত রাখা অবস্থায় সরবরাহ করে। তাই নতুন ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যখন ফোনটা সেটআপ করা শেষ করবেন, তখন যত পার্সেন্ট থাকবে তখনই আপনি চার্জে লাগাবেন এবং ফোনটা যখন ১০০% হয়ে যাবে প্রথম অবস্থায়, আপনি চার্জ থেকে আনপ্লাগ করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার প্রাইমারি যে ফোন কেনার পরে যে আপনার যে প্রথম কাজ থাকবে চার্জিং এর সেইটা। সো এখন চলুন জানি যে প্রথম চার্জে কি করা উচিত। এক্ষেত্রে প্রথম চার্জে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ফোন সম্পূর্ণ চার্জ শেষ না হওয়া পর্যন্ত চার্জে রাখতে হবে। মানে হচ্ছে আপনার ফোনটা যখন ১০০% না হবে ততক্ষণ পর্যন্ত আপনি চার্জে দিয়ে রাখবেন। ১০০% এর পরে চার্জারটাকে খুলে ফেলবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত হচ্ছে ফোনের ব্যাটারি ১০% এর নিচে নামানোর আগেই চার্জ দিতে হবে। মানে আপনি যখন ফোনটা কিনেছেন, ফোনটা কেনার পর তো এটাকে সেটআপ করতে হয়। তো সেটআপ করার পরে যখন আপনার ফোনে যত পার্সেন্ট চার্জ থাকবে আপনি সাথে, সাথে ফোনটা চার্জে লাগিয়ে দিবেন। যদি দেখেন যে ফোনটা ১০% নিচে চলে আসতেছে বা ১০% কম হয়ে যাচ্ছে চার্জটা, তখন আপনি ফোন সেটআপ করার আগেই ফোনটাকে চার্জে লাগিয়ে দিবেন। মানে ১০% এর নিচে কোনোভাবেই প্রথম অবস্থায় নামানো যাবে না। তাহলে কিন্তু ব্যাটারির মারাত্মক ক্ষতি হতে পারে। তৃতীয়ত হচ্ছে ভালো মানের অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে। এখন বর্তমানে অনেক ফোনের সাথেই চার্জার প্রোভাইড করে না। সো আপনারা কিন্তু চার্জার কেনার ক্ষেত্রে একদম অথেন্টিক একটা ভালো মানের চার্জার কেনার চেষ্টা করবেন। দেখা যায় যে ফোনটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, দেন আপনি যদি একটা 18 ওয়াটের চার্জার নিয়ে আসেন তাহলে কিন্তু এটা সামঞ্জস্য হবে না। 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ফোনের সাথে কিন্তু 33 ওয়াটের একটা বেটার চার্জার আপনাকে নিতে হবে। আর যাদের ফোনের সাথে চার্জার পাওয়া যায় সেগুলো তো সমস্যা নেই। আপনারা আপনাদের ফোনে যে অথেন্টিক চার্জারটা আছে অরিজিনাল সেটা দিয়ে চার্জ করার চেষ্টা করবেন। সো এখন জানবো যে অতিরিক্ত চার্জ দিলে কি ফোনের ক্ষতি হয় কিনা? অনেকে মনে করেন ফোন সারারাত চার্জে রাখলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে অথবা ব্লাস্ট হতে পারে। তবে আধুনিক স্মার্টফোনে অটো কাট ফিচার থাকে যা ব্যাটারির পুরো চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। তাই বেশি চার্জ দেওয়াটা এখন আর তেমন কোনো সমস্যা না। তবে যতটা সম্ভব চার্জ শেষ হওয়ার আগে চার্জে দিতে হবে। মানে হচ্ছে আপনার ফোনে চার্জ 10% নিচে নামার আগে আপনি ফোনটাকে চার্জে দিয়ে ফেলবেন। এখন চার্জে দিয়ে রাখার পরে 100% হওয়ার পর আরো অতিরিক্ত টাইম দিয়ে রাখবো কি রাখবো না সেটা ভিন্ন বিষয়। কিন্তু চার্জ শেষ হওয়ার বিষয়টা মাথায় রাখতে হবে। তবে সবচেয়ে গুড বা বেটার প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে আপনি ফোনটাকে 20% থেকে 90% এর আশেপাশে রাখবেন। একদম 100% ও করবেন না, আবার একদম 0% ও নামিয়ে নিয়ে আসবেন না। তো ৪ নম্বরে যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে ফাস্ট চার্জিং মেথড বা ফাস্ট চার্জিং টেকনোলজি। বর্তমানে অনেক ফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র 30 থেকে 45 মিনিটে 50 থেকে 70% পর্যন্ত চার্জ হয়ে যায়। যদি আপনার ফোনের ফাস্ট চার্জিং ফিচার থাকে তবে সেটি অবশ্যই অন করে রাখবেন। কারণ ফোনটা যত দ্রুত চার্জ হবে তত আপনার চোখের সামনে থাকবে। আপনি এটাকে দেখতে পারবেন যে আপনার ফোনটা কত পার্সেন্ট হলো। দেখা গেল আপনি এটা চার্জে লাগিয়ে রাখলেন, ফোন কিন্তু আপনার 100% চার্জ নিয়ে নিবে। সো 100% নেওয়াটা তেমন খারাপ না বর্তমানের যে প্রযুক্তি সেটার বিবেচনায়। তবে আমি বলব যে 90% পর্যন্ত রাখাটাই বেটার। সো আপনার ফোনটা যদি ফাস্ট চার্জিং সিস্টেম থাকে তাহলে আপনি অল্প সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত যে নাম্বারটা ওই পর্যন্ত চার্জ করে ফেলতে পারবেন। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সো বন্ধুরা, সবশেষে আমরা যতটুকু বুঝলাম যে নতুন ফোন কেনার পরে কিন্তু আমাদের চার্জ নিয়ে তেমন একটা চিন্তা করার প্রয়োজন নেই। আমাদেরকে শুধু ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে চার্জটা যেন 10% এর নিচে চলে না আসে বা ব্যাটারির পার্সেন্টেজটা যেন 10 এর নিচে চলে না আসে। এর আগে আমাদেরকে চার্জে বসাতে হবে এবং 100% হলে আমরা চার্জ থেকে খুলে ফেলবো। আর পরবর্তী চার্জগুলোতে আমরা 80 বা 90% পর্যন্তই সর্বোচ্চ করার চেষ্টা করব। সো বন্ধু, এই ছিল আজকে এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবকে জানিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো টেক রিলেটেড ভিডিওতে। আসসালামু আলাইকুম।